This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হবে। জেল থেকেই সাম্রাজ্য চালাচ্ছে শেখ শাহজাহান। আবারও বিস্ফোরক অভিযোগ ভোলানাথ ঘোষের। এফআইআর এ যাদের নাম তাদের কেউ এখনো গ্রেপ্তার নয়। প্রাণ ভয়ে ভোলানাথ, তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল। দুর্ঘটনার পর থেকেই বারবার দাবি করছিলেন ভোলানাথ। 3 জন গ্রেপ্তার হলেও এখনো অধরা একাধিক। এই অবস্থায় প্রাণনাশের আশঙ্কায় ভুগছেন ভোলানাথ। তার বাড়িতে পুলিশের নিরাপত্তার ব্যবস্থাও করেছে প্রশাসন। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। একবার সরাসরি কথা বলবো দীপঙ্কর। শেখ শাহজাহান জেলে বসেই তার আস্ত সাম্রাজ্য চালাচ্ছেন। ভোলানাথ এই কথা বলার পাশাপাশি প্রাণ ভয়ে ভুগছেন। তার আশঙ্কা যে কোনো মুহূর্তে তিনি খুন হয়ে যেতে পারেন। আর কি কি আশঙ্কা করছেন তিনি, আর এই রকম আশঙ্কার কারণই বাকি? দেখো, একদমই স্পষ্ট কারণ তিনি যাচ্ছিলেন সাক্ষী দিতে। সেই সময় তার গাড়ি যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে এবং বারবার তার পরিবারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এটা দুর্ঘটনা নয়, পরিকল্পনা মাফিক খুন করবার চেষ্টা ভোলানাথকে। তাতে তার পুত্রের মৃত্যু হয়েছে। এরকম একটা পরিস্থিতির পর প্রায় 3 দিন কেটে গেছে। এমতো পরিস্থিতিতে যাদের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ এখনও পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার করেনি, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু পাশাপাশি আরও কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশি ভার্সন যেটা আমরা পাচ্ছি যে এই 3 জন ওই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আছে, কিন্তু কার কি ভূমিকা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করেনি পুলিশ। প্রত্যেকের কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মূল লক্ষ্যে পৌঁছাতে চাইছে। পুলিশের তরফ থেকে তদন্ত চলছে, এমনটা পুলিশি তথ্য জানা যাচ্ছে। কিন্তু ভোলানাথ ঘোষ, যিনি আক্রান্ত হয়েছেন, যার পুত্রের মৃত্যু হয়েছে, তিনি কিন্তু আতঙ্ক থেকে বেরোতে পারছেন না। তিনি এখনও প্রাণনাশের হুমকি পাচ্ছেন এবং একই সঙ্গে তার মধ্যে একটা আতঙ্ক কাজ করছে যে আবারও কোনো ইনসিডেন্ট ঘটাতে পারে, আবারও কোনো ঘটনার মধ্যে দিয়ে তার প্রাণনাশ হতে পারে। এই আশঙ্কা তিনি করছেন। তার একটাই কারণ একবার যেহেতু তার উপরে অ্যাটাক হয়েছে, তিনি যেহেতু শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছেন। দীপঙ্কর, অনেক ধন্যবাদ তোমাকে। ভোলানাথ ঘোষ তিনি কি বলছেন, কি আশঙ্কা তার, একবার শুনুন। আমি যাদের নামে এফআইআর করেছি এখনও কেউ অ্যারেস্ট হয়নি, তা নিয়ে চিন্তিত আছি। তবুও এখনও পর্যন্ত আমার প্রশাসনের ভিতরে আস্থা আছে, ভরসা আছে। নিশ্চয়ই ওনারা হয়তো সাইড দিয়ে গুড়িয়ে যেয়ে হয়তো লাস্ট মাথাকে পৌঁছাবে এবং অ্যারেস্ট করবে, এটা আমি এখনও পর্যন্ত আশা রাখি। কাদেরকে গ্রেপ্তার চাইছেন আপনি? যাদের নাম আমার এফআইআর দেওয়া আছে, মানে আব্দুল আলিম থেকে আরম্ভ করে যে নামগুলো আমি দিয়েছি, মুসলিম শেখ আছে, গপ্পার শেখ আছে, আরও অনেকে আছে, আপনার ওই আব্দুল কাহার আছে, সাবির মোল্লা আছে, তারা কেউ এখন অ্যারেস্ট হয়নি। এরা অ্যারেস্ট না পর্যন্ত আমি আমার নিজের মানসিক দিক থেকে খুব ভেঙে পড়ে আছি। আতঙ্ক তো অবশ্যই, কারণ যাদের নামে এফআইআর করে বাড়িতে বসে আছি। এখন আপাতত আইনি ব্যবস্থা বা প্রশাসন আমাকে সাহায্য করছে, 24 ঘন্টা পুলিশ ডিউটি দিয়েছে, কিছুটা আশ্বস্ত। কিন্তু তবুও আমি বলবো প্রশাসনের কাছে যাতে দ্রুত এর একটা নিষ্পত্তি বা ভালো জায়গায় হয়। ভোলানাথ ঘোষের বক্তব্য শোনালাম আপনাদের। ভোলানাথ ঘোষের পাশে দাঁড়িয়ে পুলিশকে তোপ সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ তথা বিজেপি নেত্রী মাম্পি দাসেরও। সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতোর পাল্টা দাবি, পুলিশ তদন্ত করছে, অবশ্যই দোষীরা শাস্তি পাবে। ঘোষের উপর প্রাণঘাতী হামলার আজ 5টা দিন পার হয়ে গেল। এখনো যারা আসল দোষী তাদের পুলিশ টিকিটা পর্যন্ত ছুঁতে পারেনি। তাহলে কি এই প্রশাসন আসল দোষীদের ঢাকার চেষ্টা করছে? সন্দেশখালীর মানুষ তাকিয়ে আছে, আসল যারা দোষী তাদের কতদিনে এই দলদাস পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেন। পুলিশ তদন্ত করছে, তদন্ত প্রক্রিয়া যারা যুক্ত তারা নিশ্চয়ই অ্যারেস্ট হবে। এই ঘটনায় কারা মাস্টার মাইন্ড, সব তথ্য জোগাড় করে তো পুলিশ এগোচ্ছে। ফলে এর সঙ্গে যারা আনুষঙ্গিকভাবে যুক্ত 2-3 জন অ্যারেস্ট হয়েছে। এবার আস্তে আস্তে সেটা পুলিশের প্রক্রিয়া, পুলিশ কাজ করছে এবং তদন্ত প্রক্রিয়া ভালোভাবেই হচ্ছে।